আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে আমি রান্না করব গরুর মাংস দিয়ে নরম করে খিচুড়ি। তো সবাই দেখতে থাকুন। দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, তেজপাতা আর কিছু জিরা। এবার আমি মশলাটা একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, একটা স্মেল চলে আসছে। এখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখন আমি আদা রসুনটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুন আমি ভেজে নিলাম। এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। এখানে দিচ্ছি এখন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিলাম হলুদ। মরিচটা যে যেরকম ঝাল খাবেন সে সেরকমই দিতে পারেন। আমি 1 চামচ মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর উপরে ডিপেন্ড করবে খিচুড়ির টেস্টটা কেমন আসবে, তাই আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো। টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে নেব। টমেটো দিলে খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি অর্ধেক টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি কষিয়ে নিচ্ছি। টমেটো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি চাল। এখানে 2 রকমের ডাল আছে, বুটের ডাল আর মুসুরির ডাল। ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি ডাল। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাংসটাও দিয়ে দিব। মাংসটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম মাংসটা। এখন দিচ্ছি পানি। যেহেতু আমি খিচুড়িটা নরম করে রান্না করব, তাই একটু পানিটা পরিমাণের চেয়ে বেশি দিয়ে দিলাম। খিচুড়িটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব একটু ঘি। ঘিটা দিলে হয় কি স্মেলটা অনেক সুন্দর আসে, তার জন্য একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমি এখানে খিচুড়িতে পেঁয়াজ বেরেস্তা করে দেব, তাই পেঁয়াজটা বেরেস্তা করে নেব। দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর রসুন। খিচুড়িটা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব কিছু বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে। এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।